সকেট নামে একটা অবজেক্ট আছে কাইন্ড অফ, যে অবজেক্ট দিয়ে হচ্ছে উই ক্যান কানেক্ট টু পিসি জাস্ট ডাটা ট্রান্সফার করার জন্য। তো HTML বা স্মল লেভেলে ডাটা ট্রান্সফার করার জন্য আমরা হচ্ছে সকেট প্রোগ্রামিং, এটা সকেট প্রোগ্রাম বলা হয়, যেটা পিসি কে সকেট দিয়ে কাইন্ড অফ সকেট নামে একটা লজিক্যাল অবজেক্ট আছে, সো ওইটাকে আমরা ইউজ করব। আচ্ছা, তার আগে হচ্ছে আমাদের কিছু মানে কনসেপ্ট সম্বন্ধে ধারণা রাখতে হবে। সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমরা দুইটা পিসি কে কানেক্ট করব, সে ধরো এই পিসি থেকে এই পিসিটা কানেক্ট করব। এখন এই পিসি থেকে এই পিসিতে কানেক্ট করার সময় আমরা কি এটাকে বলে দিতে হবে এই পিসিটা কানেক্ট করো, এটা বুঝবে কিভাবে যে এই পিসি একটা অ্যাড্রেস লাগবে। জাস্ট লাইক হচ্ছে তোমার বাসায় যদি একটা মানে বাসায় যদি কেউ একটা চিঠি পাঠাতে চায় তাহলে ওখানে একটা বাসায় অ্যাড্রেস লাগে। তো এটা হচ্ছিল সে অ্যাড্রেস, এই কম্পিউটারের অ্যাড্রেসটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। এর ফুল ফর্ম হচ্ছিল ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, ঠিক আছে? তো এটা হচ্ছে দুটো ভার্সন আছে, IPv4 IPv6। সিম্পল ভাবে বলতে গেলে IPv4 হচ্ছিল শর্ট ভার্সন, এটা কাইন্ড অফ হচ্ছিল 2 বিট সাইজ, ঠিক আছে? 32 বিট সাইজ আমরা বলতে পারি। আরেকটা হচ্ছিল তাহলে কি 2 টা নাম্বার আমরা জেনারেট করতে পারবো, এতগুলো আইপি অ্যাড্রেস আছে, 2 টা আমাদের আইপি অ্যাড্রেস পাওয়া যাবে। বাট এখনকার ওয়ার্ল্ডে এখন তো সবারই মনে করো 2-3টা করে ডিভাইস থাকে, এখন সবাই যদি একটা করে কানেক্ট করতে থাকে তাহলে সবারই 2-3টা করে আইপি অ্যাড্রেস থাকে। কারণ আমাদের ফর এক্সাম্পল আমার এখন মোবাইল আছে, মোবাইল দিয়ে আমি একটা হচ্ছে অ্যাড করবো, আরেকটা হচ্ছে আমার পিসি আছে, তো আমার এটা দুটো লাগতেছে, তো অনেকে 3টা মোবাইল থাকতে পারে, অথবা আমি এখন ডেস্কটপ ইউজ করতেছি, ল্যাপটপ ইউজ করতেছি, মোবাইল ইউজ করতেছি, 3টা লাগতেছে। সো তাহলে চিন্তা করতে হবে তাহলে কতগুলো অ্যাড্রেস লাগে। তো আসলে 232 আগে যখন ইন্টারনেট শুরু হয়েছিল তখন চিন্তা করতেছিল যে IPv4 দিয়ে হয়ে যাবে, কিন্তু এরপরে দেখা গেল যে আসলে IPv4 দিয়ে হবে না, তখন IPv6 চলে আসছে। ওইটা অ্যাড্রেসের সাইজ হলো 128 বিট। সো এটা হলো 2 128 হলো আমি এতগুলো নাম্বার আমি জেনারেট করতে হবে। তো এটা খুবই হিউজ, এটা বলা হয় যে পৃথিবীর ক্ষুদ্রতম বালুকল আর কেউ একটা করে তুমি আগে অ্যাড্রেস দিতে পারবে। তো মানে অনেকগুলো অ্যাড্রেস আমরা রেখে দিচ্ছি, এগুলো সম্বন্ধে তুমি অনেক ডিটেইলস এগুলো পাওয়া হচ্ছিল নেটওয়ার্কিং যখন কোর্সটা করতে যাবো। সো এগুলোর উপরে ডিটেইলস তোমার পড়ানো হবে, জাস্ট আমি একটু ওভারভিউ দিলাম। সো আমার সবার কথা হচ্ছিল প্রত্যেকটা পিসি একটা অ্যাড্রেস আছে which is called IP address, that's it. সো এটা আমাদের জানতে হবে IP address কি, IPv4 কি, IPv6 কি, এগুলোর ডিটেইলস হলো তোমাদের নেটওয়ার্কিং নামে একটা সাবজেক্ট আছে, ওখানে দেখানো হবে। আমার তোমাদের নেটওয়ার্কিং একটা বই আছে, ঠিক আছে? রসের বই মনে হয় কাইন্ড অফ, আমার যতটুকু মনে পড়ে। তো সেই বইটা কম্পিউটার নেটওয়ার্কসের উপর বই, এটা লিখতে অ্যাভেলেবল, তো ওখানে এটা কিনে নিতে পারো, এটা অনেক দরকারি তোমাদের নেটওয়ার্কিং পড়ার সময় অথবা তোমার জন্য ইন্টারভিউ কোর্স লাগে। আচ্ছা, মেইনলি আমাদের এখানে নেটওয়ার্কিং পড়ার উদ্দেশ্য কম্পিউটার নেটওয়ার্কস বা নেটওয়ার্কিং রসের বই, রসের বই বললে। আচ্ছা, সো আমাদের এখন হচ্ছে আমাদের নেটওয়ার্ক হচ্ছে হাউ উই ক্যান কানেক্ট টু পিসি। সো আমরা হচ্ছে আইপি অ্যাড্রেস ইউজ করতে হয়। এখন আমি একটু চিন্তা করি, দেখো মনে করো একটা বাসায় একটা অ্যাড্রেস আছে, এই বাসার মধ্যে কি ফ্ল্যাট নাম্বার আছে না বন্ধুরা, এক ফ্ল্যাটে থাকে। এখন তুমি আমার বাসায় কি চিনতে পারবে, সে কি জানতে পারবে যে কোথায় জানতে হবে, তাকে হচ্ছিল ওই রুম নাম্বারটা লাগবে। তো এখানে হচ্ছিল তুমি একটা চিন্তা করো, কম্পিউটারের মধ্যে তুমি একটার মধ্যে হচ্ছিল মনে করো আমরা একটা কম্পিউটারের মধ্যে কি দুইটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় না, লগ ইন করে রাখতে হয় না, মনে করো ফায়ারবক্স দিয়ে একটা লগ ইন করলাম, ক্রোম দিয়ে একটা লগ ইন করলাম, ঠিক আছে? এখন ধরো এক্স চ্যাট, এক্স এর কাছে যদি একটা ডাটা আসলো, এখন আইপি অ্যাড্রেস সেম কানেক্ট করা সেম আইপি অ্যাড্রেস তো কানেক্ট বাট কানেক্ট করা একটা তো ক্রোম দিয়ে লগ ইন করছে, আর একটা হচ্ছিল ফায়ারবক্স দিয়ে লগ ইন করছে। তাহলে না আমি বলে দিতে হবে না যে আমরা ইউজার কি, তো এটা হলো কাইন্ড অফ ফ্ল্যাট নাম্বার, সেখানে বলে দিতে হবে যে কোন জায়গায় তুমি পাঠাবো, এটাই বলে পোর্ট নাম্বার। তাই আইপি অ্যাড্রেসের মধ্যে আমার কতগুলো পোর্ট নাম্বার আছে, যে তুমি কোন পোর্ট নাম্বারে তুমি পাঠাবো। একটা পার্টিকুলার তুমি যখন একটা ব্রাউজার ওপেন করো তখন একটা কিছু পোর্ট নাম্বারে সেই ব্রাউজারটা ওপেন হয়, একটা ট্যাব ওপেন করতেছো, এটা একটা পোর্ট নাম্বার বলে দিতে হয়। ট্যাব ওপেন করলে না এটা ওখানে একটা কানেকশন তৈরি হয়, আর সিস্টেম কানেকশন দিতে হয়, আর কানেকশন আমরা দুই ধরনের, টিসিপি ইউডিপি, এগুলো নেটওয়ার্কিং কোর্সে কোন যাবে, এগুলো আমাদের এখন জানার বিষয় না। দ্যাট মিন্স হলো প্রত্যেকটা প্রসেস যখন রান হয় ওভারঅল ভাবে এখানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে একটা করে পোর্ট নাম্বার থাকে, তুমি যখন একটা কানেকশন তৈরি করতেছো, ঠিক আছে? সিস্টেমের আবার এখানে পোর্ট নাম্বারগুলো কত হতে পারে? পোর্ট নাম্বার জেনারেলি হচ্ছে 0 থেকে 65536 কাইন্ড অফ এরকম একটা কাছাকাছি একটা নাম্বার বলতে হচ্ছে তুমি এতগুলো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার পোর্ট নাম্বার ইউজ করতে হবে। সে 1 2 3 1000 10000 20000 এরকম একটা নাম্বার ইউজ করতে হবে। বাট তার মধ্যে 0 থেকে 1024 এই মধ্যে যে নাম্বারগুলো আছে এগুলো তুমি ইউজ করতে পারবে না, কারণ এর মধ্যে যে নাম্বারগুলো এগুলো হচ্ছে সিস্টেমের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো ইউজ করো। সো তুমি যদি এর মধ্যে কোনো একটা নাম্বার ইউজ করতে চাও পারবে না। মানে 0 থেকে এ পর্যন্ত হলো
পোর্ট নাম্বার রেঞ্জ বা হ্যাঁ সিস্টেমের মধ্যে যেমন একটা আছে হলো এসটিপি কোনো বলতে কোনো এসটিপি কানেকশন নেই না তাহলে এটা হলো 80 নাম্বার পোর্ট ইউজ করে এফটিপি কাইন্ড অফ হচ্ছে 25 নাম্বার পোর্ট কোন এরকম সো এই ধরনের অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো হলো এই 0 থেকে 1024 পর্যন্ত যে পোর্ট নাম্বার আছে সেগুলো ইউজ করে সো আফটার দ্যাট ইউ ক্যান ইউজ এনি নাম্বার মানে 1024 এর বাইরে যে কোনো নাম্বার তুমি ইউজ করতে পারো ঠিক আছে তো এটা কিন্তু একটা কমন ভুল হয় অনেক সময় আমরা হলো ভুলে ওই 1000 এর 10000 থেকে 1000 এর 1000 কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়ে তখন তোমার কি করতে হবে they cannot allow to use that port number আচ্ছা এখন এই পোর্ট নাম্বারগুলো এই বাইরেও কিন্তু আবার কিছু পোর্ট নাম্বার অনেক অ্যাপ্লিকেশন ইউজ করে এবং ওরা তো কাইন্ড অফ মনে হয় 8080 একটা পোর্ট নাম্বার আছে সেটা ইউজ করে সো এসব পোর্ট নাম্বার ইউজ করা যাবে না জেনারেলি তোমার কম্পিউটারে যদি অন্য স্পেশাল অ্যাপ্লিকেশন যদি রান করা থাকে ওরা এগুলো যদি ইউজ করা থাকে তাহলে হয়তো কিছু পোর্ট নাম্বার এর বাইরে কিছু পোর্ট নাম্বার ওগুলো ইউজ হতে পারে জেনারেলি ইউজ করে না ঠিক আছে জেনারেলি এর মধ্যে দিয়ে কোনো একটা পোর্ট নাম্বার ইউজ করা হয় সো তাও যদি এরকম স্পেশালিস্ট কিছু যদি অ্যাপ্লিকেশন রান করা হয় তাহলে এগুলো ইউজ করে তাহলে দ্যাট মিন্স আমার একটা পিসির মধ্যে একটা অ্যাপ্লিকেশনের সাথে একটা কানেক্ট করতে গেলে আমাকে দুইটা জিনিস জানতে হবে একটা হলো আইপি অ্যাড্রেস একটা পোর্ট নাম্বার ঠিক আছে এখন এই দুটো পিসির মধ্যে আমি কানেকশন নিতেছি কানেকশন তৈরি করব মানে কানেকশন তৈরি করার সময় একটা ফ্রেমওয়ার্ক ইউজ করা এটা বলা হয় ক্লায়েন্ট সার্ভার ফ্রেমওয়ার্ক মানে ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্রোচ একজন ক্লায়েন্ট ও সার্ভার সার্ভার সম্বন্ধে তো সবাই আমরা জানি সার্ভার মানে কি একটা মানে ডিসট্যান্ট একটা পিসি যেখান থেকে আমি কিছু ডাটা নিয়ে আসতেছি জাস্ট লাইক হচ্ছে ফেসবুক কারণ ফেসবুকে একটা ওয়েব পেজটা লেখা আছে তো ফেসবুকে ইমেজগুলো লেখা আছে তুমি একটা ইমেজ আপলোড করছো এটা কোথায় যাবে ফেসবুকের কাছে একটা পিসি আছে সেই পিসির মধ্যে রেখে দিতেছে জাস্ট লাইক হচ্ছে তোমরা ওই সার্ভার কনসেপ্ট অনলি ইউজ করছো সার্ভার 7 বলি না সার্ভার 8 কে ডাউনলোড করো //172.6.0.7 সো তোমরা কিন্তু ইউজ করতেছো দ্যাট মিন্স তোমাদের একটা সার্ভার আছে সেন্ট্রাল একটা সার্ভার 7 সার্ভার নাম সেই 7 সার্ভারের মধ্যে আমি সেটা করে দিয়ে তুমি ওটা ইউজ করো একটা পিসি রাখা আছে ইউআইডি জাস্ট লাইক হচ্ছে ফেসবুকে আসলে ফেসবুকে একটা পিসি না ফেসবুকে অনেক এরকম সার্ভার লেখা আছে এশিয়ানের জন্য একটা ঢাকার জন্য একটা এরকম প্রত্যেকটা লেখা একটা করে সার্ভার রাখা আছে যেগুলো আবার ডিস্ট্রিবিউটেড সার্ভার বলা হয় এগুলো আমার কনসেপ্ট আলাদা দ্যাট মিন্স এবার চিন্তা করো একটা সার্ভার রাখা আছে একটা মেশিন আছে যেখানে আমি কিছু আপলোড করতেছি ওখানে আবার নিয়ে আসতেছি তো ওই যে ডিসট্যান্ট যে পিসির মধ্যে তুমি কিছু রাখতেছো এটা হলো সার্ভার আর আমি যেখান থেকে ওই জিনিসগুলোকে অ্যাক্সেস করতেছি এটা হলো ক্লায়েন্ট সো এটা হলো ক্লায়েন্ট সার্ভার রিলেশনশিপ ঠিক আছে আমরা এটাই অ্যাপ্রোচ ইউজ করে আমরা হচ্ছে আজকে কাজটা করব সো একটা পিসি হবে সার্ভার আর একটা পিসি হবে হলো ঠিক আছে এখন সার্ভার ধরো সার্ভার হচ্ছে একটা বিল্ডিং সেখানে কতগুলো ফ্ল্যাট নাম্বার আছে ওই সার্ভারের মধ্যে কি একটা রিসেপশনিস্ট থাকে না নাই সার্ভারের মধ্যে না মানে একটা বাড়ির মধ্যে অনেক সময় একটা অফিসে একটা রিসেপশনিস্ট থাকে ফার্স্টে তোমার ওখানে যে নক করতে হয় তারপরে ধরো তোমাকে এক জায়গায় পাঠায় দাও জাস্ট তুমি এবার চিন্তা করো তোমাদের কি প্রত্যেকে একটা অ্যাডভাইজার আছে না এটা তো জানো মানে লেগুন দিয়ে দিছিল না যে এই কোড থেকে এই কোড নাম্বার করে দাও এটা তো তোমরা এগুলো জীবনে ইউজও করো না মানে অ্যাডভাইজার জীবন মানে যাও না যাই হোক এটা মেনে নেয় না না গেলে বেকার ওই অ্যাডভাইজার আসলে টাইটেল আছে তার হাতের কাজ করার জন্য ঠিক আছে তো কি কেন ডিস্টার্ব করবে আসলে না করে দেবে কারণ একজনের আগে 100 জন গেলে 10 মিনিট করে থাকলে 100 মিনিট 1000 মিনিট কত ঘন্টা সময় নষ্ট করতে হয় দরকার কি আর যাই হোক তো তাহলে তুমি ধরো তোমার কাছে তুমি জানো না তোমার অ্যাডভাইজার কে ধরো নোটিশটা এখন চলে গেছে পাঠিয়ে দিচ্ছে নোটিশটা নোটিশ বোর্ড থেকে নামাই দিচ্ছে তাহলে তুমি কিভাবে জানো কার কাছে কে জানবা মনির স্যারের কাছে যাবা অফিসে যাবা যে তার কাছে বলবা যে আমার অ্যাডভাইজার তারপর তুমি অ্যাডভাইজারের সাথে এরপর থেকে কি মনির স্যারের দরকার আছে তারপর থেকে তুমি মনির স্যারের সাথে দরকার নেই তুমি হলো যে অ্যাডভাইজার তার সাথে কমেন্ট করো জাস্ট লাইক এরকম সার্ভারের মধ্যে একটা পোর্ট নাম্বার থাকে স্পেসিফিক পোর্ট নাম্বার যে পোর্ট নাম্বার হলো ক্লায়েন্টের রিকোয়েস্টগুলো সেই শুধুমাত্র হ্যার করে আর স্পেসিফিক একটা পোর্ট নাম্বার থাকে ওই পোর্ট নাম্বারে সে সব সময় রিকোয়েস্টগুলো নেয় যখন একটা রিকোয়েস্ট আসবে যদি সে অ্যাকসেপ্ট করে এরপর থেকে তার জন্য আরেকটা পোর্ট নাম্বার অ্যাসাইন করে দেয় যেখান থেকে এরপর থেকে সে মানে কানেকশন তৈরি করে দেবে মানে ওটার সাথে সে সব সময় ডাটা আদান প্রদান করবে একটা পোর্ট নাম্বার হলো সবসময় একটা ফিক্স পোর্ট নাম্বার থাকে যেটা হচ্ছে হলো সবার জন্য সবাই চিনবে জানবে যে এই পোর্ট নাম্বার তুমি যখন ইউএতে ঢুকো একটা মেইন গেট থাকে যোগাযোগ করার জন্য এক্স্যাক্টলি তুমি যখন ইউএতে ঢুকো ইউএতে একটা তো মেইন গেট আছে সেটাতে ঢুকতে হবে তুমি পিছনে গেলে ঢুকতে হবে এই গেটে তোমার ঢুকতে হবে সবাই জানে এখানে একটা মেইন গেট আছে এটাতে ঢুকতে হবে এরপরে যে জায়গায় মতন যাবো যে কোনো অন্য একটা গেটে তুমি দাঁড়ায় ঠিক আছে
সো দ্যাট মিন্স আমাকে সার্ভারের মধ্যে এমন একটা পোর্ট নাম্বার তৈরি করে রাখতে হবে যে পোর্ট নাম্বারে এনি ইউজার ক্যান সেন্ড এ রিকোয়েস্ট। আফটার দ্যাট সার্ভার উইল অ্যাসাইন অ্যানাদার পোর্ট নাম্বার টু ফার্দার কমিউনিকেশন। ঠিক আছে? আচ্ছা, সো এখন তাহলে আমরা সার্ভারে শোনো, এগুলা সার্ভার ক্লায়েন্ট রিলেশনশিপ ফার্স্টে 2-3টা কোড লিখতে হয়, জাস্ট 3টা লাইন কোড লিখতে হয়। আফটার দ্যাট বাকি সব কাজ হচ্ছে হলো তুমি ফাইলে যে ইনপুট আউটপুটে কাজ করছ না সেরকম। সো ফাইল ইনপুট আউটপুটে আমরা কি দিছিলাম যে ফার্স্টে 2টা লাইন লিখতে হয়, এরপরে বাকি হলো যে রিড লাইন, জাস্ট আউটপুট মানে আউট প্রিন্ট এলেন আর রিড লাইন এরকম। সো জাস্ট ফার্স্টে 3টা লাইন হচ্ছে হলো বেশি লিখতে হবে, এরপরে 2টা লাইন হলো ফাইলের যে অবজেক্ট তৈরি করার জন্য ফাইলের যে প্রোগ্রাম তৈরি করছি। আমি সিমিলার দেখবে যেমন আমরা কি বাফার রিডার তৈরি করছিলাম না, সেরকম এখানে একটা বাফার রিডার তৈরি করব একদম সিমিলার। তো এরপর রিড রেট কাজ করার ওইটা হচ্ছে জাস্ট সিকোয়েন্স, যে তুমি কোন সময় পাঠাচ্ছ কোন সময় এখানে দিচ্ছ এই জিনিসটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, জাস্ট এটাই, আর কোনো কিছু করতে হবে না। মানে টাস্ক খুবই ইজি, জাস্ট হলো তোমাকে দেখতে হবে যে কোন জায়গায় কোন সময় রিড রেট করতেছে, তোমার আজকে এটা দেখতে হবে। কারণ ফার্স্টে পোর্শনটুকু কোড আমি করে দেব। আচ্ছা, সো ফার্স্ট আমরা সার্ভারের পোর্ট নাম্বারটা তৈরি করি। সো এটা হচ্ছে এর জন্য সার্ভারে একটা সকেট আছে, সার্ভার সকেট। এগেইন সাজেশন না দিলে সাথে সাথে হাত তুলবা, সাজেশন না দিলে দ্যাট মিন্স তোমাকে ইন্ডিকেট করতেছে তোমার ভুল হইতেছে। তোমরা অনেক সময় জোর করে কোড করে ফেলো, তারপর বলো যে এরর দিতেছে কেন। সার্ভার সকেট নাম দিলাম সার্ভার সকেট ইকুয়াল টু নিউ সার্ভার সকেট, এটার ভিতরে নাম দিলাম হচ্ছে আইপি সরি ওই পোর্ট নাম্বারটা, সে নাম দিলাম হচ্ছে এটা 999। সার্ভার সকেট ইকুয়াল টু নিউ সার্ভার সকেট, এর মধ্যে একটা পোর্ট নাম্বার দিতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে যে এক্সেপশন দিচ্ছে, মানে এখানে এটা ট্রাই কেসের মধ্যে আনতে হবে। সো অল প্লাস এন্টার দাও এন্ড লিখে দাও সার্ভার এন্ডেড উইথ ট্রাই ক্যাচ আই এক্সেপশন। এখন এটার ভিতরে আমরা হলো কোড করব, ওই লাইনটার মধ্যে অল প্লাস এন্টার দাও, দেখো যে বলবে যে সার্ভার এন্ডেড উইথ এক্সেপশন। ঠিক আছে? এটা হচ্ছে যে আমার পোর্ট নাম্বারটা 9999। এখন এই পোর্ট নাম্বার কি হয়ে যে 1024 এগুলো দিতে হবে না, কারণ কি এগুলো সিস্টেমের জন্য। তো এর বাইরে তুমি যে কোনো দিয়ে দেখতে পারো, দেখবা যে তোমার ইরর দিবে। আচ্ছা, 99 এই পোর্ট নাম্বার হলো যে রিসিপশনের পোর্ট নাম্বার, যেখানে সবাই এসে রিকোয়েস্ট করবে। আচ্ছা, এখন আমরা কি করতে হবে, ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট করতে হবে না? ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট করতে গেলে আমার সার্ভার অ্যাড্রেস জানতে হবে। সো আপাতত আমরা হচ্ছে চিন্তা করবো যে এখানে আমাদের সার্ভার, এখানে আমরা ক্লায়েন্ট নাম করব। ঠিক আছে? এরপর আমরা দেখবো যে তোমরা নিজেদের মধ্যে হচ্ছে সার্ভার ক্লায়েন্ট করে দেখতে পারো। সো তোমাদের নিজেদের আইপি অ্যাড্রেসটা যদি জানতে চাও, তোমরা কমান্ড প্রোমে যাও, উইন্ডোজে স্টার্ট বাটনে প্রেস করো, তারপরে সিএমডি লেখো, ওই কমান্ড প্রো কালো একটা উইন্ডো, সিএমডি স্টার্ট, তারপরে সিএমডি লেখো, অথবা রানে যে সিএমডি লেখো। তোমরা যে রানে যে আইপি অ্যাড্রেসটা সেখানে যে সিএমডি লেখো, ওখানে দেখো যে কালো একটা উইন্ডো ওপেন হবে, সেই কালো উইন্ডোর মধ্যে লেখো আইপি কনফিগ, আইপি config CONFIG IP config। IP config দেখবা যে একটা হচ্ছিল মানে কিছু ডিটেইলস ফিল করবে, এবং ওটার মধ্যে দেখাবে IPv4 অ্যাড্রেস আর IPv6 অ্যাড্রেস। তোমরা নিবা হচ্ছে IPv4 অ্যাড্রেস IP config। আর যারা যদি লিনাক্স ইউজ করো তাহলে হলো if config নামে একটা জিনিস দেখাবে। স্পেস নাই কিন্তু, ওই অ্যাড্রেসটা আমার লাগবে। এখন তোমার এপিসিতে যদি তোমার সার্ভারটা রান করে আর এপিসিতে যদি তোমার ক্লায়েন্ট রান করে, তাহলে ওই অ্যাড্রেসটাই দিতে হবে। আচ্ছা, যদি কোনো সময় না আসে অথবা তোমার নেটটা যদি কানেক্ট না থাকে, তাহলে দেখবা যে আমার মতন আমার এটা কি আসলে ওয়াইফাই এর সাথে কানেক্টেড। সো देयर ইজ নট এনি ডিফাইন্ড আইপি অ্যাড্রেস, মানে আমার এখানে কোনো ডিফাইন্ড আইপি অ্যাড্রেস নাই। সো এর জন্য আমার এখানে দেখাচ্ছে যে 127.0.1 এটা সবার হচ্ছে হলো ডিফাইন্ড আইপি অ্যাড্রেস। তোমার যদি ওই আইপি অ্যাড্রেস দিয়ে রান না করো, তোমার এই পিসির মধ্যে যদি সার্ভার থাকে, তোমার পিসির মধ্যে যদি ক্লায়েন্ট থাকে, তাহলে তুমি এই আইপি অ্যাড্রেস ইউজ করতে হবে। এটা মানে আইপি অ্যাড্রেস মানে হচ্ছে তোমার লোকাল আইপি অ্যাড্রেস, লোকাল পিসি। তো এটা হলো 127.0.1, এটা অলওয়েজ সেম থাকবে।
এটা সবার জন্য সেম। এবং এবার তোমরাও যদি ওই আইপি অ্যাড্রেস ইউজ না করে এটা ইউজ করো তাহলে কানেক্ট করতে পারবা, বাট অন্য আরেকজন এই পিসিতে কানেক্ট করতে গেলে তখন কিন্তু এই আইপি অ্যাড্রেস ইউজ করতে পারবে না। 127 এটা হচ্ছে জাস্ট লোকাল হোস্টের আইপি অ্যাড্রেস, এটা কোনো বাইরের আইপি অ্যাড্রেস না। সো আমারটা যেহেতু কানেক্ট করা নাই, সো আমি ইউজ করবো 127টা। আচ্ছা, সো এবার ক্লায়েন্টে আসি। এখন আমি কি করছিলাম, সার্ভারে একটা সকেট তৈরি করছিলাম, এখন আমার কি করতে হবে, ক্লায়েন্টে সকেট তৈরি করতে হবে, মানে ওখানে রিকোয়েস্ট পাঠাতে হবে। সকেট তৈরি করা মানে একটা রিকোয়েস্ট হবে। সকেট আসলে একটা লজিক্যাল অবজেক্ট অফ আইপি অ্যাড্রেস এন্ড পোর্ট নাম্বার, এটা একটা কম্বাইন্ড অবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এখানে একটা সকেট তৈরি করি, সকেট নাম দিলাম ক্লায়েন্ট সকেট, নিউ, বানানটা সেম রেখো কারণ এটা একটু পরে লাগবে। এন্ড এখানে হলো ফার্স্টে দিবা আইপি অ্যাড্রেসটা, সো আমি দিলাম 127.0.0.1। তোমাদের যে আইপি অ্যাড্রেস সেটা দিবা। এখানে পোর্ট নাম্বারটা হচ্ছিল, এই পোর্ট নাম্বারটা দিবা হলো যে তুমি ওই যে সার্ভারের রিসিপশনিস্টের পোর্ট নাম্বারটা কোনটা, সার্ভারের মধ্যে যে পোর্ট নাম্বারটা দিয়ে হেয়ার করতেছে সবার ক্লায়েন্টের রিকোয়েস্ট, কারণ তুমি এখান থেকে কি রিকোয়েস্ট করতেছো, এটা হলো সার্ভারের অ্যাড্রেসটা যেখানে সার্ভারটা রান করতেছে, সার্ভার আইপি অ্যাড্রেস। আর পরেরটা হচ্ছে সার্ভারের পোর্ট নাম্বারটা, এটা কিন্তু সব সার্ভারে, ক্লায়েন্টের কিছু নাই কিন্তু এখানে। আমি এখান থেকে সার্ভারকে টার্গেট করতেছি। তো তুমি এখান থেকে যখন তুমি সার্ভার 7-এ ঢুকো তখন কি সার্ভার 7-এর আইপি অ্যাড্রেস হলো। তো এখান থেকে তুমি যখন সার্ভার কল করবা, সার্ভারকে রিকোয়েস্ট করবা, তখন এখানে সার্ভারের আইপি অ্যাড্রেস দিতে হবে। আফটার দ্যাট এখানে হলো পোর্ট নাম্বার, সো আমি এখানে যে পোর্ট নাম্বার দিয়ে দিলাম। সো এগুলো সব কিন্তু সার্ভারের ইনফরমেশন। সো এগেইন আবার হচ্ছে হলো ইরর দিবে, সো অল প্লাস এন্টার দাও and add exception, sorry, surrounded with try catch. তাহলে দেখো আমি সার্ভারে একটা সফটওয়্যার তৈরি করলাম in 9999 পোর্ট নাম্বার, and after that send a request from client to server using the server IP address and server port number. কোন জায়গায় আমার হলো সার্ভার IP address, কোন জায়গায় সার্ভার IP। এগুলো তো সবার সাথে সাথে দেখো, চুপ করে বসে থাকো না। লাস্ট মোমেন্টে যদি বলো যে স্যার একটু ওখানে ইরোড বসে থাকছে না, আমি আসে সলভ করে দেবো। লাস্ট মোমেন্টে তোমাদের এই মানে বাচ্চাগুলো ওখানে জিনিস এগুলো দেখা ভালো লাগে না, তো সাথে সাথে আমরা থাকবো সলভ হলে যে এই পর্যন্ত, এটা হলো আমাদের টার্নিং পয়েন্ট শেষ। এই পর্যন্ত কোনো ইরোড যদি না থাকে তাহলে বলবো। আচ্ছা, এখন হলো আমরা সার্ভার একটা পোর্ট নাম্বার তৈরি করলাম, ক্লায়েন্ট একটা পোর্ট নাম্বার তৈরি করলাম। আফটার দ্যাট ক্লায়েন্ট থেকে একটা রিকোয়েস্ট করলাম, এই নামটা সেম রেখো, ক্লায়েন্ট সকেটে রেখো, বানানটা ঠিক রেখো, তাহলে আমাদের কাজে সুবিধা হবে, নাহলে পুরো আবার প্রবলেম হবে না। এই নামটাই রেখো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাকে কি করতে হবে, ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট করলাম, এখন সার্ভারে রিকোয়েস্ট আসার পরে সার্ভার অ্যাকসেপ্ট করতে পারে, রিজেক্ট করে দিতে পারে। ধরো আমরা এত কিছু চিন্তা না করে আমরা হলো সবসময় অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে, যে কেউ আমাকে রিকোয়েস্ট করলে অ্যাকসেপ্ট করলাম। তাহলে আমি এখন সার্ভারে যাই, সো এই সার্ভারের সেকেন্ড লাইনে আমি তো এখানে এখন রিকোয়েস্ট আসছে, দেখো সার্ভারে তৈরি করছিলাম, ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট করছে, সো আমার কাছে চলে আসছে। সো বেটার ওয়ে হচ্ছিল তোমাদের এই কোডগুলো লেখার সময় তোমরা হচ্ছিল গ্রাফের মতো তৈরি করে নিবা। সো আমার এইভাবে লিখে দেবা যে এটা হলো ক্লায়েন্ট, এটা হলো সার্ভার। এখান থেকে আমি রিকোয়েস্ট পাঠাইলাম, ফার্স্ট হলো এখানে একটা পোর্ট নাম্বার তৈরি করলাম, পোর্ট, দেন হচ্ছে হলো এই ক্লায়েন্ট থেকে একটা রিকোয়েস্ট করলাম। এখন আমাকে কি করতে হবে, এটাকে অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করতে হবে। ধরো আমি অ্যাকসেপ্ট করিনি, তাহলে কি অ্যাকসেপ্টের পোর্টটা লিখতে হবে। এখন তাহলে অ্যাকসেপ্ট করার পোর্টটা আমি লিখি না, অ্যাকসেপ্ট করার পোর্টটা হচ্ছে হলো
server socket dot accept and it will return a socket object. তো socket এখানে নাম দাও, সেম নাম রাখো, client socket. client socket হলো যে সার্ভার অ্যাকসেপ্ট করার পরে সার্ভারের সাথে ক্লায়েন্টের এখন একটা রিলেশন তৈরি হয়ে গেছে না, দ্যাট মিন্স একটা সকেট তৈরি হয়ে গেছে। সকেট মানে কি, যে কোন পোর্ট নাম্বারে কোন আইপি অ্যাড্রেসে আমি একটা কানেকশন তৈরি করছি। তো আমি যখন অ্যাকসেপ্ট করে দিলাম, আমি যে বলছিলাম সার্ভার অলওয়েজ 999 অলওয়েজ না, মানে আমি এখানে বলছি 999, সো 999 পোর্টে হেয়ার করবে। একটা রিকোয়েস্ট আসার পরে যখন আমি অ্যাকসেপ্ট করে দেব, তখন তার জন্য আমি একটা পোর্ট নাম্বার খুলে দেব, ওই পোর্ট নাম্বার এরপর থেকে আমি তার সাথে কমিউনিকেট করব। সো আমি যখন অ্যাকসেপ্ট করলাম, আফটার অ্যাকসেপ্ট ইট উইল ক্রিয়েট এ সকেট, দ্যাট মিন্স কানেকশন। সকেট মানে হলো একটা কানেকশন। যে আমরা যে এরকম সকেট দেই না, যে আমাদের সুইচগুলো থাকে, মানে আমরা সকেট থাকে না, সকেট দিয়ে সুইচ করে একটা কানেকশন তৈরি করা। তো এখানেও সেম, এখানে সকেট দিয়ে আমরা একটা কানেকশন তৈরি করতেছি। তো এই সকেটের মধ্যে আসলে কানেকশনের ব্যান্ডউইথ কত, সাইজ কি, স্ট্যাটাস কি, আইপি অ্যাড্রেস, পোর্ট নাম্বার, এই সব ইনফরমেশন দিয়ে আমি এই সকেটটা তৈরি করি। বুঝা গেছে? তাহলে এখন আমরা কি ক্লায়েন্টের, এখন ক্লায়েন্ট থেকে যদি আমি কমিউনিকেট করতে যাই, ক্লায়েন্ট ওখানে একটা সকেট তৈরি করছে না, ক্লায়েন্ট সকেট নামে। সার্ভার থেকে যদি ক্লায়েন্টে কোনো কিছু কমিউনিকেট করতে যাই, তাহলে কি এই যে ক্লায়েন্ট সকেট আছে, এটা দিয়ে আমি কমিউনিকেট করব। সার্ভার সকেট হলো সব ইউজারের সাথে আমি মানে কমিউনিকেশন তৈরি করার জন্য এটা সার্ভার সকেট ইউজ করব। আর এই ক্লায়েন্ট সকেট হলো পার্টিকুলার ওই ক্লায়েন্টের জন্য ইউজ করা হবে যেই ক্লায়েন্ট আমাকে রিকোয়েস্ট করছে। ঠিক আছে? তো এরপর এটা ধরো আমি এখানে একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছি, মাল্টিপল ক্লায়েন্ট ইউজ করতেছি, এরপর যে আরেকটা ক্লায়েন্ট আমাকে রিকোয়েস্ট করে, তাহলে কি সার্ভারকে আরেকবার অ্যাকসেপ্ট কল করতে হবে না? একবার অ্যাকসেপ্ট কল করলে একটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে, এমন একটা অবজেক্ট তৈরি করবে। এরপর যে আরেকবার ক্লায়েন্ট রিকোয়েস্ট করে, তাহলে কি আরেকবার অ্যাকসেপ্ট করতে হবে এবং আরেকটা অবজেক্ট তৈরি হবে। দ্যাট মিন্স এটার নাম হবে ক্লায়েন্ট সকেট 1, ক্লায়েন্ট সকেট 2, ক্লায়েন্ট সকেট 3, ক্লায়েন্ট সকেট 4, ক্লায়েন্ট সকেট 5, যতবার তুমি অ্যাকসেপ্ট করবা। জাস্ট লাইক হচ্ছে যতবার তুমি ইন্টিজার ইনপুট দিবা, ততবার একটা করে নাম্বার আসবে। এটা হচ্ছে যতবার একটা ক্লায়েন্ট রিকোয়েস্ট করবে, ততবার ক্লায়েন্ট সার্ভারে একবার করে অ্যাকসেপ্ট করতে হবে এবং ততবার একটা করে অবজেক্ট তৈরি হবে। বুঝলেন জিনিসটা? ওকে, সো এখন এই পর্যন্ত দেখো আমরা কি সার্ভারে দুটো লাইন লিখলাম আর হলো ক্লায়েন্টে একটা লাইন। তো এই তিনটা লাইন নিয়ে আমার কানেকশন তৈরি হয়ে গেছে। এরপর আমরা ক্লোজ করে দেব। এখন আমি এখানে যদি ক্লায়েন্টের সাথে কোনো কমিউনিকেট করতে চাই, তাহলে এই অবজেক্টটা ইউজ করব। আর ক্লায়েন্ট থেকে যদি আমি কোনো কিছু কমিউনিকেট করতে চাই, তাহলে কানেকশনের সাথে কাজ করব। সো এখন তুমি এই লাইনের নিচে একটা লাইন লিখে দিতে পারো যে এস আউট কানেক্টেড, সার্ভার ইজ কানেক্টেড। আর সার্ভারের মধ্যে যে অ্যাকসেপ্টের নিচের লাইনে লিখে দিতে পারো এস আউট দিয়ে ক্লায়েন্ট কানেক্টেড। আচ্ছা স্যার, সার্ভার ক্লায়েন্টের দুইটা অবজেক্ট স্যার একই না স্যার, ক্লায়েন্ট সকেট? না না, ওটা ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের সাইডে দুইটা তো একই জায়গায় রান করবে না, একই পিসিতে। ওটা ক্লায়েন্টের জন্য। যদি আমি কল করি বা এটা অবজেক্ট দিয়ে আমি মাত্র কল করলাম, তখন স্যার আমার মানে এটা যখন সার্ভার রান করতেছে, এখানে যে ক্লায়েন্ট সকেট তৈরি করতেছে এটা তো আলাদা টোটাল। আমি ইভেন তো আমরা এখানে এক পিসিতে কাজ করতেছি, যখন রান হবে তখন আমি এক পিসিতে রান না করতে পারি, রান না করতে পারি কি স্যার, রান করবো না। আমরা একটা পিসিতে সার্ভার থাকে, একটা পিসিতে ক্লায়েন্ট থাকে। আমরা এখানে টেস্টিং পারপাসের জন্য আমরা হচ্ছে এই কাজটা করতেছি, কারণ আমাদের দুইটা পিসি তো ইউজ করাটা ফিজিবল না। আচ্ছা, এবার হচ্ছিল ক্লায়েন্ট থেকে আমাকে কি ডাটা নেওয়ার করার জন্য আমার একটা ওয়ে তৈরি করতে হবে। জাস্ট লাইক হচ্ছিল ওই যে আমরা যখন ফাইলের জন্য ফাইল ইনপুট স্ট্রিম তৈরি করছিলাম না, এখানেও এরকম কিছু অবজেক্ট তৈরি করে নিতে হবে। জাস্ট হচ্ছিল ইনপুট আউটপুট করা। ইভেন তুমি যে ক্লায়েন্ট সকেট দিয়ে তুমি ইনপুট আউটপুটে কাজ করতে পারো, বাট ওটা একটু হচ্ছে ট্রাভার্সাল, ওটা বিট বাই বিট কাজ করতে হয়। তো ওই কাজটাকেই সহজ করার জন্য আমরা কিছু অবজেক্ট তৈরি করি। আচ্ছা, এখন একটা চিন্তা করো, আমাদের কানেকশন তৈরি হয়ে গেছে, ক্লায়েন্ট সকেটে আমার কানেকশন তৈরি হতে হবে। জাস্ট হচ্ছে একটা রোড তৈরি হয়ে গেছে আমাদের দুজনের মাঝখানে। এখন একটা রোডের মধ্যে কি টু ওয়ে থাকে না অনেক সময়, এখানেও টু ওয়ে, একটা দিয়ে হচ্ছে যাবে আর একটা দিয়ে আসবে। এখানে দুইটা ইনপুট স্ট্রিম আছে, একটা আউটপুট স্ট্রিম আছে। ইনপুট স্ট্রিম দিয়ে আমরা ডাটা নিব, আউটপুট স্ট্রিম দিয়ে ডাটা দিব। সো এই কানেকশনের মধ্যে দুইটা ওয়ে আছে, একটা ওয়ে দিয়ে হচ্ছে আমি ডাটা পাঠাবো আর একটা দিয়ে ডাটা নিব। ঠিক আছে? ইনপুট স্ট্রিমটা কি স্যার ক্লায়েন্ট আর সার্ভার কি স্যার বুঝলাম না, আরেকবার বলো। ক্লায়েন্টের ক্ষেত্রে কি স্যার ইনপুট স্ট্রিম
হবে আর না ক্লায়েন্টের একটা রোড হয়ে গেছে আমার সাথে। তা আমার জন্য কি আমি সার্ভারে ডাটা পাঠাতে পারবো, আমার জন্য আউটপুট স্ট্রিম আছে, আমার সার্ভার থেকে ডাটা নিতে পারবো, আমার জন্য ইনপুট স্ট্রিম আছে। সার্ভার কিন্তু সেম মতো, সার্ভার কি আমার কাছে ডাটা নিতে পারবে, তার জন্য ইনপুট স্ট্রিম আছে, আমার কাছে ডাটা দিতে পারবে, আউটপুট স্ট্রিম আছে। আচ্ছা, এর জন্য ফার্স্টে আমাদের ডাটা রাইট করার জন্য আমরা প্রিন্ট ডাটার নামে একটা অবজেক্ট তৈরি করে নিই। প্রিন্ট ডাটার ধরো এটা দিয়ে আউট নামে অবজেক্ট তৈরি করলাম, নিউ প্রিন্ট রাইটার, অ্যান্ড এটার ভিতরে অবজেক্ট মানে এটা কনস্ট্রাক্টরের মধ্যে আমরা কি হচ্ছিল এবার তো হয়েছিল প্রিন্ট রাইটার ইকুয়াল টু নিউ প্রিন্ট রাইটার। এখন এটার ভিতরে দিব হচ্ছিল যে কোন ইনপুট স্ট্রিম দিয়ে না আউটপুট স্ট্রিম দিয়ে আমি কাজ করতেছি, এখানে কোনটা কাজ করবে, প্রিন্ট রাইটার দিয়ে আমি আউটপুট দিতেছি, সো আউটপুট স্ট্রিম। সো এই ক্লায়েন্ট সকেটের মধ্যে আছে ক্লায়েন্ট সকেট ডট গেট আউটপুট স্ট্রিম। ঠিক আছে, ক্লায়েন্ট সার্ভারকে একটা আউটপুট ক্লায়েন্ট আউটপুট পাঠাচ্ছে আর পাঠাচ্ছে না, ফাইলের জন্য আমি একটা অবজেক্ট তৈরি করলাম, ফাইলের যেমন ফাইলের জন্য রিড রাইটে কাজ করার জন্য আমি একটা অবজেক্ট তৈরি করে নিই। সো এরকম এখানে একটা অবজেক্ট তৈরি করলাম আউট, এটা দিয়ে আমি পরবর্তীতে কোনো ইনপুট আউটপুটে কাজ করব। স্যার এখানে স্যার গেট আউটপুট স্ট্রিমটা মানে যদি না লিখে আমরা গেট ইনপুট স্ট্রিম না ইনপুট স্ট্রিম দিয়ে তো তুমি করতে পারবে না, স্যার এখানে তো আউটপুট দিতেছো তুমি। স্যার আমি কখন আউটপুট দিব বা কখন ইনপুট দিব স্যার সার্ভারের ক্লায়েন্টের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে আমি ইনপুটের জন্য তৈরি করতেছি, আউটপুটের জন্য তৈরি করলাম, এবং তো আসছে না। এবার হচ্ছিল ইনপুটের জন্য আমার একটা অবজেক্ট তৈরি করতে হবে। ইনপুটের জন্য হচ্ছিল যে আমরা যেরকম ইউজ করছিলাম বাফারড রিডার ফাইলের ক্ষেত্রে একদম সেম জিনিসটা আমরা এখানে ইউজ করবো। জাস্ট হচ্ছে ওখানে নাম ফাইলের নাম দিয়েছিলাম, এখানে হলো ক্লায়েন্টের ওই ইনপুট স্ট্রিমটা দিয়ে দেবো। সো এটার নাম দিলাম ইন ইকুয়াল টু নিউ বাফারড রিডার। সো এখানে সেমিকোলন দিয়ে দাও, এই অবস্থায় নিয়ে আসো। আমি এন্টার দিছি, মাঝখানে এন্টার দিয়ে ভাগ করে দিচ্ছি, কারণ এই মাঝখানে আর অনেক কিছু লিখতে হবে। ঠিক আছে, এই অবস্থায় আছে। এখন ভিতরে দেওয়া হচ্ছে হলো নিউ ইনপুট স্ট্রিম রিডার। এখানে ভিতরে এই যে দেখো বাফার রিডার এখানে ব্র্যাকেটটা ছিল, আমি এন্টার দিয়ে নিচে নিয়ে আসছি সেমিকোলন, তার ভিতরে লিখলাম হলো নিউ ইনপুট স্ট্রিম রিডার। এইটার ভিতরে হচ্ছে হলো ক্লায়েন্ট সকেট ডট, আচ্ছা আমি এটাও একটা লাইন এন্টার দিয়ে নেই, তারপরে হলো ক্লায়েন্ট সকেট ডট গেট ইনপুট স্ট্রিম। বাফার রিডার ইন ইকুয়াল টু নিউ বাফার রিডার, এন্টার দিয়ে ভিতরে হচ্ছে নিউ ইনপুট স্ট্রিম রিডার, তার কনস্ট্রাক্টর হিসেবে হচ্ছে ক্লায়েন্ট সকেট ডট গেট ইনপুট স্ট্রিম। মানে আমি একসাথে বলবো, কারণ এগুলো আসলে অবজেক্ট আমার তৈরি করে রাখার কোনো মানে নেই। ঠিক আছে, এখন ক্লায়েন্ট থেকে আমি কোনো কিছু যদি ডাটা পাঠাতে চাই তাহলে এই আউটপুট অবজেক্টটা ইউজ করব, আর কোনো যদি ডাটা নিতে যাই তাহলে ইন। সো এটা দিয়ে হচ্ছে যে আমরা জাস্ট লাইক হচ্ছিল আমাদের ফাইলের মতো, ফাইলে আমি একটা ইউজ করেছিলাম বাফার রিডার, বাফার রিডারের মধ্যে একটা অবজেক্ট তৈরি করেছিলাম ইন, বাফার রিডারের জন্য অবজেক্ট তৈরি করেছিলাম আউট, তারপরে ইন আর আউট দিয়ে আমি সব কাজ করতাম। সো আফটার দ্যাট তোমার আসলে তুমি চাইলে ভুলে যেতে পারো যে তুমি এখানে কোনো ক্লায়েন্ট সকেটে কাজ করতেছো। তুমি ইউজ করবা যে আমি আসলে একটা ফাইলে কাজ করতেছি অথবা একটা কনসোলে কাজ করতেছি, যেখানে আমার দুটো অবজেক্ট আছে, one is in, one is out, and using in we can read some data, আর using out we can write some. ঠিক আছে, তো তুমি এই সময় চিন্তা করো আমাদের দুটো অবজেক্ট আছে, এই দুটো অবজেক্টে আমি সবকিছু হ্যান্ডেল করতে পারবো। বুঝা গেছে? এখন এগুলো কি আসলে কি ক্লায়েন্ট থেকে ডাটা পাঠানো অথবা ডাটা রিড করার জন্য সার্ভারে কি সেম জিনিস করতে হবে না? সো জাস্ট এই কয়টা লাইন, এই যে প্রিন্ট রাইটার থেকে বাফার রিডার পর্যন্ত এই কয়টা লাইন আমাকে কপি করতে হবে। সো আমি কয়টা লাইন কপি করলাম, এই যে প্রিন্ট রাইটার থেকে বাফার রিডার। কারণ কি সার্ভারে তো ডাটা পাঠাইতে পারে অথবা আমাদের কাছে ডাটা নিতে পারে। সো এবার সার্ভারে গিয়ে এই দুইটা লাইন কপি করে দিলাম, মানে পেস্ট করে দিলাম। সো এর জন্য আমি বলছিলাম যে এখানে ক্লায়েন্ট সকেট ইউজ করছি না, এই যে নামটা সেভ রাখতে বলছিলাম, মানে কাজের সুবিধার জন্য। যদি তোমাদের ইরর দেয় তাহলে এই যে এখান থেকে এই অবজেক্টের নামটা তাহলে তুমি ভুল লেখছো, এটা কপি করে এখানে পেস্ট করে। সো এখন তাহলে আমাদের সার্ভার আর ক্লায়েন্টের দুই জায়গায় হচ্ছিল আমাদের ইন আর আউট নেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এই যে এই কানেকশন তৈরি করা আর এই পর্যন্ত হচ্ছে আমাদের সব জায়গায় কাজগুলো করতে হবে। আফটার দ্যাট তারপর হচ্ছে জাস্ট ইনপুট আউটপুটের কাজ। কিছু ইনপুট দিবা সার্ভারে, সার্ভার থেকে কিছু আউটপুট আসবে, ওটা রিড করবা, আবার সার্ভার থেকে কিছু যাবে, এরকম। বুঝেছেন? আচ্ছা, এখন আমরা ধরো একদম খুবই সিম্পল কাজটা করি আগে, যে সার্ভারের সাথে কানেক্ট হলে সার্ভার থেকে একটা ওয়েলকাম মেসেজ পাঠিয়ে দিই। মানে সার্ভারের সাথে কানেক্ট হলো,
সাথে সাথে সার্ভার থেকে পাঠিয়ে দিবে ওয়েলকাম টু মাই সার্ভার, আর ক্লায়েন্টে হিট করে তার কনসোলে প্রিন্ট করে দেবে। তাহলে কি কানেকশন তো হয়ে গেছে আমার, এই যে পর্যন্ত কানেকশন অ্যাকসেপ্ট করে ফেলছে। এখন কি সার্ভার থেকে ডাটা পাঠাতে হবে না? এখান থেকে ডাটা যাবে, ডাটা পাঠাবো কি দিয়ে? এখন তো সার্ভারে আছে, আউট অবজেক্টটা দিয়ে। দেখো কত সিমিলার, আমরা যে আগের ইভেন কনসোলের কাজ করে আসছি ওইটার মতনই। সো এখানে আমরা কি করব, আউট ডট এর দেখো প্রিন্ট এলএন, ইভেন প্রিন্ট ফাংশন আছে। এখানে আমি পাঠিয়ে দিব হচ্ছে এই যে ওয়েলকাম টু মাই সার্ভার, জাস্ট লাইক হচ্ছে কি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এর মতন না। ওখানে আমি সিস্টেম দেই নাই কেন, কারণ হলো এটা আমি তো সিস্টেমে প্রিন্ট করতেছি না, এটা আমরা প্রিন্ট করতেছি ক্লায়েন্টের মধ্যে, এই যে আউট ডট প্রিন্ট এর। সো এগুলার ট্র্যাক রাখা সবচেয়ে সহজ উপায় হচ্ছে হলো তুমি সাথে সাথে এখানে লিখে রাখবা যে এখানে হচ্ছে হলো সেন্ড ডেটা, আর ডেটাটা সেন্ড করে দিলাম। এখন আমার কি করতে হবে, ক্লায়েন্ট লিড করবে, ক্লায়েন্ট রিসিভ করতে হবে, এটা রিড করতে হবে না। তাহলে আমি ক্লায়েন্টে যাব, এই যে এভাবে হলো কোডগুলো করতে হয়। তাহলে শোনো, এই যে আমি দেখো আমি একটা লাইন কোড লিখতেছি আর এখানে আপডেট করতেছি, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে কোন জায়গায় তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার কোন জায়গায় প্রবলেম হচ্ছে। বুঝা গেছে? আজকের টাস্কটা খুবই সিম্পল, জাস্ট এক জায়গা থেকে একটা কিছু রিড করবা আর এক জায়গায় রিড করে একটা কাজ করে তুমি পাঠিয়ে দেবে। সো ওই কাজটা তোমাকে এখানে বের করতে হবে যে তুমি একটা যখন কাজ করবা যে পাঠিয়ে দিলা ডাটাটা, তুমি সাথে সাথে লিখে দিবা, এবং এখানে কোড লিখে দিবা। এখানে যে আমি এক লাইন কোড লিখছি সাথে সাথে এখানে আপডেট করছি। এরপর এখন আমার কি করতে হবে, ক্লায়েন্টে যে কি রিড করতে হবে না, তো লেখার আগে এই কাজটা করবা। তাহলে আমি ক্লায়েন্টে যাই এবার। সো এই যে দেখো এখানে এক লাইন কোড করলাম, এবার ক্লায়েন্টে যাওয়ার এক লাইন কোড করব। এখন আমার কি করতে হবে, ইন দিয়ে রিড করতে হয়। আমরা যে কালকে ক্লাসে পড়ছিলাম আমরা পুরো একটা স্ট্রিং রিড করতে গেলে কি করতে হয়, ফাইলের মধ্যে পুরো একটা লাইন রিড করতে গেলে আমরা কি ইউজ করি, রিড লাইন। সো আমরা হচ্ছে হলো স্ট্রিং লাইন ইকুয়াল টু ইন ডট রিড লাইন, জাস্ট লাইক হচ্ছে ফাইলের মতন না। এখন এটাকে প্রিন্ট করে দিই কনসোলে, এস আউট লাইন। তো এবার সার্ভারটাকে রান করো, আফটার দ্যাট ক্লায়েন্টটা রান করো। তাহলে দেখো ক্লায়েন্টের মধ্যে তুমি শো হবে ওয়েলকাম টু মাই সার্ভার। ফার্স্ট আগে সার্ভার এটা লিখে রাখো কোন জায়গায়, যে ফার্স্ট আগে সার্ভার রান করতে হয় তারপরে ক্লায়েন্ট রান করতে হবে। আর সার্ভার রান না করে ক্লায়েন্ট রান করতে হবে। এই বুঝলাম এগুলো ভুল আসছে দেখি আমি এটা বুঝলাম যে এখানে কপি করতে হবে। কথা না শুনে তো মানে ফার্স্ট আগে সার্ভার এটা লিখে রাখো, এই সবাই ফার্স্ট আগে সার্ভার রান করতে হবে তারপর ক্লায়েন্ট, আগে ক্লায়েন্ট রান করতে তারপর বসে রাখো। সকেট এক্সেপশন আছে, সকেট এক্সেপশন আগে সার্ভার রান করছিলাম না।
আচ্ছা প্রিন্ট রাইটারের সেকেন্ড প্যারামিটার হিসেবে এটা ট্রু দাও প্রিন্ট রাইটারের মধ্যে এই যে প্রিন্ট রাইটার আমরা লিখছিলাম না ফার্স্ট প্যারামিটার হিসেবে লিখেছিলাম ক্লায়েন্ট সকেট গেট আউটপুট স্ট্রিম এখানে সেকেন্ড প্যারামিটার হিসেবে দেওয়া হচ্ছিল ট্রু কেন দিতেছি বলতেছি সো এই যে প্রিন্ট রাইটারের মধ্যে দুইটার মধ্যেই প্রিন্ট রাইটারের মধ্যে ট্রু দাও এই যে প্রিন্ট রাইটারের মধ্যে কমা দিয়ে ট্রু সেকেন্ড প্যারামিটার হিসেবে তাহলে আর কোনো প্রবলেম হবে না এই সার্ভার ক্লায়েন্টের মধ্যে দুই জায়গায় প্রিন্ট রাইটার আছে না তাই টুলটাতে কি করবে আচ্ছা এই ট্রুটা হচ্ছিল কাজ করতেছে হলো এটা আসলে মানে একটা বাফার সাইজ আছে তুমি যদি মনে রাখতে চাও আমরা যে গত ক্লাসে বলছিলাম যে ফাইল ক্লোজ না করলে অনেক সময় রাইট হয় না এখানে কাইন্ড অফ হচ্ছিল এখানে হলো এই কানেকশনে একটা বাফার আছে তুমি যখন রাইট করতেছো ওই বাফারের মধ্যে ফার্স্টে জমা হয় বাফারটা ফুল হয়ে গেলে তারপরে সে পাঠায় জাস্ট হচ্ছিল একটা বাস এক দিক থেকে রাস্তা দিয়ে যাচ্ছে তো বাসটা যদি ফুল না হয় সে পর্যন্ত আর কি বাস ছাড়বে তো বাসটা ফুল হলে তাও ছাড়বে তো এত পর্যন্ত প্রবলেম ছিল এই বাফারটা ফুল হইতেছিল না তো এই জন্য ছাড়তেছিল না হ্যাঁ এখন কাইন্ড অফ হচ্ছিল যে যতজন আসবে তার নিয়ে ছেড়ে দিবে তো তুমি কিছু যদি রাইট করো নিউ লাইন পেলে আমরা এখানে কি নিউ লাইন দিতেছি না তুমি যদি নিউ লাইন না দাও তাহলে কিন্তু আবার সে রাইট করবে না যখনই তুমি নিউ লাইন দিবা যে তুমি ডাটা দিয়ে নিউ লাইন দিলা এই পর্যন্ত ডাটা সে পাঠিয়ে দেবে সো ইভেন দো সেটা বড় অথবা না বড় মানে ফুললি কমপ্লিট ফুল হোক অথবা না হোক সে সব সময় পাঠিয়ে দেবে মানে যে ডাটা আসবে সেটা পাঠিয়ে দেবে তো এই জন্য এই এররটা হয়েছে ঠিক আছে এখন আগে সার্ভারটা রান করো এরপরে ক্লায়েন্টটা পাশাপাশি দুইজনের পিসিতে রান করে করো একজন হলো সার্ভার বা একজন ক্লায়েন্ট সো একজন হলো সার্ভার যদি রান করো আর একজন হলো ক্লায়েন্ট থেকে ওই সার্ভার অ্যাড্রেসটা দিতে পারো তাহলে দুই পিসিতে রান করতে মানে একটা পিসিতে সার্ভার রান করলো আর একটা পিসিতে ক্লায়েন্ট আর ওই ক্লায়েন্টের পিসির মধ্যে সার্ভার অ্যাড্রেসটা দিতে হবে সার্ভার পিসি অ্যাড্রেস কথা বুঝতে পারছো মানে একটা পিসিতে সার্ভার রান হবে এখানে তো সবার সার্ভার অ্যাড্রেস একটাই হয়ে গেছে চারটা না পোর্ট নাম্বার শুনে চারটা না বাট অ্যাড্রেস আছে না যে আমরা 172.16 ওই অ্যাড্রেসটা তৈরি করি একজন হলো সার্ভার রান করো একজন ক্লায়েন্ট ক্লায়েন্টের যে পিসি তার মধ্যে ওই ওকে অ্যাড্রেসটা দেবো ওটা সাইট অ্যাড্রেস পরে কোন এটা সার্ভার এখানে হচ্ছে তোমার ক্লায়েন্টের মধ্যে একটা অ্যাড্রেস দেবো তো আমাদের IPv4 অ্যাড্রেস সেটা আমরা শোনো তোমার এইটা একটু ভালো মতো খেয়াল করে শুনো শুনলে বুঝতে পারো এটা সার্ভার সার্ভার রান করছে এখানে ক্লায়েন্ট যদি রান করতে দাও তাহলে ওখানে যে আইপি অ্যাড্রেস দিতে হবে না ওই আইপি অ্যাড্রেস হলো এই পিসি আইপি অ্যাড্রেস কথা বুঝা গেছে তো এই পিসি আইপি অ্যাড্রেস দিয়ে এখানে ক্লায়েন্টে তারপর ক্লায়েন্ট রান করবে আগে সার্ভার রান করবা ক্লায়েন্ট রান যে সার্ভার যেখানে পিসি সার্ভার রান করবা ওয়াইফাই সাথে কানেক্ট থাকলে কিন্তু হবে না একই আমার নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে তাহলে স্যার ওয়াইফাই ডাইরেক্ট মানে এগুলো একই নেটওয়ার্ক আমাদের পিসি একই নেটওয়ার্ক যার ওই যে অনেক সমস্যা তোমাদের কোনো সমস্যা না আমাদের একই নেটওয়ার্ক আগে সার্ভার ইউজ করে রাখছো সার্ভারটা রান করে রাখছো আগে সার্ভারগুলো নিচে যাও এখানে দেখো সার্ভার আগে নাম আচ্ছা ইউরোপটা দেখো ইউরোপ কি বলতেছিলাম অটো ক্লোজ হয়ে যাবে
নিচে যাও নিচে যাও নিচে যাও তুমি কি করছো মানে তোমার সাথে ওটা যেটা কি করছো এটা এই সিস্টেমটা আমাদের কি করছো আচ্ছা কয়েকটা চেক লিস্ট বলে দিই আজকে কাজ করার সময় কয়েকটা প্রবলেম হবে আগে থেকে বলে দিই এগেইন এই প্রবলেমগুলো যদি হয় তাহলে আসলে তোমাদের মাইন্ড দিতে হবে স্যার এখন স্যার Serious? চেক করতে পারলাম ওটা যে অন্য কম্পিউটার থেকে তোমার অ্যাপে এসে বলবো তোমার সার্ভারে গেছে 1.39 সার্ভার আন করছো সার্ভার আন করছো সাইন আপ করো এই 127 না 172 আচ্ছা দেখো আমি এখন কিছু কমন ইররের কথা বলে দিচ্ছি এগুলো আসলে কোডের ইরর না এটা রান করার সময় ইরর খেয়াল করে শুনো এরপরে যদি এই ধরনের ইরর হয় তোমাকে বলে দেখলাম ইরর সলভ করে দিলাম বলবা যে আগে দিন ঠিক আছে থাকবে আমি বারবার বলে দিতেছি এই ইরর সলভ করে দিব না এই ধরনের যদি কোনো ইরর আলাদা হয় তাহলে তোমরা এগুলো শুধু শুধু খামখেয়ালি করো অনলি খামখেয়ালির জন্য এই ইররগুলো হয় এক ফার্স্টে সার্ভার রান করবা অলওয়েজ আগে সার্ভার তারপর ক্লায়েন্ট কারণ সার্ভার সাথে তুমি ক্লায়েন্ট কার কাছে রিকোয়েস্ট করো ঠিক আছে সো কোন সময় ইরর হয় আগে চেক করো যে তুমি সার্ভারে রান করছো তারপর ক্লায়েন্ট রান করছো ইরর দিয়ে বসে থেকে ইরর হয়েছে এখন আর কিছু করবো না কিন্তু আগে চেক যে করে দেখো যে কি ইরর হয়েছে সেটা কি করে দেখানো আচ্ছা একবার সার্ভার রান করলাম এখানে কি একটা ট্যাব ওপেন হয়েছে না তুমি যে আবার সার্ভার রান করো এখানে একটা ট্যাব ওপেন হবে না সো জেনারেলি আমাদের কি হয় আমরা করি কি একবার সার্ভার রান করে বসে থাকি ওইটা কোন কারণে ওই যে ক্লায়েন্ট রান করছিলাম ওই সময় সার্ভার তো এখন কি সার্ভার ওয়েটিং মোডে আছে না এখন ক্লায়েন্ট মনে করো কোনো একটা ইরর হয়েছে তুমি ক্লায়েন্ট বারবার রান করতেছো কোনো প্রবলেম হইতেছে না তুমি তো আমরি হয়ে গেছো তারপর ক্লায়েন্ট কোড চেঞ্জ করতেছো চেঞ্জ করে আবার ক্লায়েন্টও রান করলে তখন তো আবার ইরর হইতেছে অথবা এরপর সার্ভার রান করতে হবে কিন্তু ভুলে গেছো যে সার্ভারটা আগে একবার রান করে রাখছো কথা বুঝে গেছো সো এরকম যদি থাকে এখানে চেক করো এই প্রত্যেকটা এমন ট্যাব ওপেন হবে এখানে প্রত্যেকটা ট্যাবে যে দেখো যে এখানে যে প্লে বাটন আছে না রান বাটন আছে স্টপ বাটন যদি ওপেন হয়ে যায় দ্যাট মিন্স হলো এটা রান হইতেছে একটা সার্ভার যদি আগে 99 ফুটে রান হয়ে থাকে তাহলে ওই 99 ফুটে আবার একটা সার্ভার রান করতে পারবো তো এই সময় তোমাকে এক্সেপশন আবার সার্ভার রান করতে হবে সো আগে সবগুলা স্টপ করে দিবা চেক করবা যে আগে সার্ভার কোনো রান করা আছে কিনা যদি আগে একটা সার্ভার কোনো রান করা থাকে তাহলে ওগুলাকে অফ করে দিতে হবে আফটার দ্যাট সার্ভার রান করতে হবে অথবা আরো সহজ হচ্ছে পোর্ট নাম্বারটা চেঞ্জ করে পোর্ট নাম্বারটা 999 এর জায়গায় তুমি 9998 দাও 9997 দাও যদি ওইটাও চেক করতে তোমার আলসেমি লাগে বুঝা গেছে আর অলওয়েজ এইভাবে গ্রাফ করে করতে হবে একটা জায়গায় পাঠাবো আর জায়গায় ডিলিট করবো এখন তুমি একটা জায়গায় পাঠাবো না তুমি বসে দিছো আসতেছে না যেমন যে প্রবলেম সলভ হয়ে যে একই জিনিসই তো আসতেছে কিন্তু কোন জায়গায় প্রিন্ট করছে এটা দেখতে হবে সিস্টেম ডট আউট দিলে এটা কনসোলে প্রিন্ট হবে আউট ডট প্রিন্ট এর দিলে ওইটা উৎস যাবে হলো সার্ভার বা ক্লায়েন্ট যার কাছে তুমি পাঠাচ্ছ ঠিক আছে আচ্ছা এখন একটা সিম্পল একটা জাস্ট দেখি মানে এটার একটু এক্সটেন্ডেড করে দেখি এরপর আমি টাস্ক দিব তো ধরো আমি হলো একটা স্ট্রিং সার্ভারে পাঠাবো সার্ভার ওটাকে লোয়ার কেসে কনভার্ট করে আমাকে পাঠিয়ে দেবো অথবা আপার কেসে কনভার্ট করে আমাকে পাঠিয়ে দেবো ঠিক আছে তাহলে আমার কি এখন এই বাদটা কি যা আছে আমি এগুলো সব মুছে দিই মানে এই যে আমি আউট ডট প্রিন্টএলএন দিছিলাম এটা আমি মুছে দিই কারণ আমি আবার সেম সিকোয়েন্সে আবার কোড করব ক্লায়েন্টে এই যে দুইটা লাইন লিখছিলাম সেটা আমি মুছে দিই সো আমি তাহলে এখন আমার হলো এই বাফার রিডার পর্যন্ত থাকবে
এখান থেকে আমি কোড করা শুরু করব। ক্লায়েন্টে বাফার এরিয়া পর্যন্ত থাকবে, সেম সার্ভারও বাফার এরিয়া পর্যন্ত কোড থাকবে। ঠিক আছে, তাহলে এটা আমি এখান থেকে মুছে দিলাম, এখন আমার কোনো কিছু নাই এ পর্যন্ত, জাস্ট বাফার এরিয়া পর্যন্ত অ্যাকসেপ্ট করে বসে আছে, বাফার এরিয়া প্রিন্ট এরিয়া পর্যন্ত বসে আছে। তোমার টাস্কটা কি? ক্লায়েন্ট ইউজারের কাছে এটা ইনপুট নেবে, ক্লায়েন্ট ইউজারের কাছে ইনপুট নেবে, দ্যাট মিন্স কনসোল থেকে ইনপুট নেবে, নেওয়ার পর এটা সেন্ড করবে সার্ভারে, সার্ভার ওটাকে আপার কেসে কনভার্ট করবে, আফটার দ্য সার্ভার আবার রিটার্ন করে এখানে পাঠিয়ে দেবে, দেন ওই আবার কনসোলে প্রিন্ট করে দেবে। তাহলে কনসোলে এখানে ফার্স্টে ইনপুট দিতে হবে না ক্লায়েন্টে, সেই ইনপুট দিতে হবে স্ক্যানার। সো তাহলে স্ক্যানার লিখতে হবে, তাহলে আমি ফার্স্ট লিখি এখানে স্ক্যানার ইনপুট সবগুলো লিখলাম, সাথে সাথে আমি এখানে কোড লিখে ফেলবো ক্লায়েন্টের মধ্যে। সো একটা স্ক্যানার তৈরি করি, স্ক্যানার ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট, ও সরি এটা ক্লায়েন্টে লিখবো, থ্যাংক ইউ। সো এই যে ক্লায়েন্ট আমি নিলাম, আফটার দ্যাট একটা স্ট্রিং আমি ইনপুট নিব, আর স্ট্রিং ইনপুট নেই কিভাবে, স্ট্রিং লাইন ইকুয়াল টু স্ক্যানার ডট নেক্সট লাইন। সো একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে তিনটা অবজেক্ট, একটা হলো ইন আউট স্ক্যানার, ইন আউট দিয়ে হচ্ছে হলো সকেটের কাজগুলো করবো, স্ক্যানার দিয়ে হচ্ছে আমরা কনসোল থেকে কোনো ডাটা নেওয়ার জন্য কাজ করবো। তো তিনটা কিন্তু আলাদা আলাদা কাজ। তো আমার কি ডাটা নেওয়া শেষ না? এখন আমার এই ডাটাটা কি করতে হবে, এটা কি ইউজারের কাছ থেকে ক্লায়েন্ট ইনপুট নিল, এখন এই ক্লায়েন্টকে এই ডাটাটা পাঠাইতে হবে কি সার্ভারের কাছে। সো তাহলে এখানে একটা অ্যারো, এখানে অ্যারো দিয়ে লেখো তোমরা এইভাবে দাও, সেন্ড ডেটা। আফটার দ্যাট এখানে আবার লিখে দিতে হবে, ক্লায়েন্টের মধ্যে আবার লিখতে হবে আউট ডট প্রিন্ট এলএন, ভিতরে হলো লাইন। সো আমার পাঠানো শেষ, আমি ইনপুট দিলাম স্ক্যানার দিয়ে, আফটার দ্যাট we send the data to the server. আমি হলো স্ক্যানার দিয়ে কি করলাম, কনসোল থেকে ইনপুট দিলাম, তারপরে আউট দিয়ে পাঠিয়ে দিলাম সার্ভারে। ঠিক আছে, তাহলে কি এই পর্যন্ত আমার কাজ শেষ, ডাটা নিয়েছে, এখন কি করতে হবে, রিসিভ করতে হবে। সো রিসিভ করতে হবে কোথায়, সার্ভারে। সো এই যে রিসিভ ডেটা, তো এখন আমার যে সার্ভারে এটা ডাটা রিসিভ করতে হবে। এবার এখন আমি লিখবো সার্ভারে। সো সার্ভারের মধ্যে রিসিভ করব কি দিয়ে, ইন দিয়ে। সো ইনপুট যদি লিখি ইন ডট রিড লাইন, এরপরে কাজ কি, এটাকে আপার কেসে কনভার্ট করা। তো আমি এখানে লিখব হলো প্রসেসিং, সো প্রসেসিং এর জন্য হলো এটা অলরেডি আমরা দেখছিলাম, ইনপুট ইকুয়াল টু ইনপুট ডট টু আপার কেস। তাহলে সার্ভারে ডাটা রিড করলো, প্রসেস করলো আপার কেসে, এখন এটা কি করতে হবে, ক্লায়েন্ট আবার পাঠিয়ে দিতে হবে। সো এই যে এখান থেকে সেন্ড ডেটা, তাহলে কিভাবে সেন্ড করব, সেম আউট ডট প্রিন্ট এলএন দিয়ে ভিতরে লিখে দিব ইনপুট।
কি ডেটা চলে আসছে, এখন কি করতে হবে, ক্লায়েন্টে ডাটাটা রিড করতে হবে। দ্যাট মিন্স এই জায়গায় এখানে হলো রিড ডেটা। সেবার আমরা ক্লায়েন্টে যে রিড করব। সো এই যে এবার ক্লায়েন্টে যাই, এখানে হচ্ছিল রিডের কাজটা করবো। সো আমি এটার নাম দিলাম স্ট্রিং রেজাল্ট ইকুয়াল টু ইন ডট রিড লাইন। সো এটা আমি প্রিন্ট করে দিলাম হচ্ছে হলো সিস্টেম কনসোলে। সো এবার সার্ভার রান করো, ক্লায়েন্ট রান করো, ক্লায়েন্টের মধ্যে কিছু একটা ইনপুট দাও, দেখো যে সার্ভার ওই ইনপুটে করসপন্ডিং আউটপুট দিচ্ছে। তোমার পিসির মধ্যে সার্ভার ক্লায়েন্ট রান করতে গেলে এখন কিন্তু যেমন আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে ক্লায়েন্টের, তো এটা চেঞ্জ করে আবার তোমার নিজের আইপি অ্যাড্রেসে নিয়ে আসো। তারপর তোমার পিসির মধ্যে সার্ভারটা রান করো, আফটার দ্যাট ক্লায়েন্টটা রান করো। তখন ক্লায়েন্টের মধ্যে কিছু ইনপুট দিলে দেখো যে সার্ভার থেকে ওটা প্রসেস হয়ে এসে আবার তোমাকে আবার দিলে কনভার্ট করে দেবে। স্যার আগে কোনটা রান করব? আগে সার্ভার। সো যাদের আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করছিল, যে ক্লায়েন্টের কারণে অন্য কিছুর সাথে কানেক্ট করা যাবে, তাদের আইপি অ্যাড্রেস কিন্তু আবার তোমার আইপি অ্যাড্রেসে ব্যাক করে দিবে। আমি এরর দিবে তোমার যে আইপি অ্যাড্রেস আছে 172.16.16 something। ক্লায়েন্টে কিছু ইনপুট দিতে হবে নাকি চেক করে ওয়েলকাম টু পাঠাই চলে গেছে আবার। কিন্তু তার আগে কি তুমি কোন দিকে ছিল, তার আগে তুমি সার্ভার থেকে রিড করার জন্য তুমি দেখছো, তারপরে এখানে মেসা হয়ে গেছে, এটা একটা কমেন্ট করতে আবার সার্ভার আগে রিড করছিল না। স্যার আগে হচ্ছে সার্ভার রান করব, তারপরে কি ক্লায়েন্ট রান করে ক্লায়েন্ট থেকে ইনপুট নিব। আচ্ছা তাহলে হচ্ছে সার্ভার মানে ক্লায়েন্ট কানেক্ট হবে, তারপর সার্ভার রান করব। ফার্স্টে সার্ভার রান করো, তারপরে ক্লায়েন্ট রান করো, ক্লায়েন্ট থেকে সার্ভার, তারপরে রান করো। ফার্স্টে সার্ভার তারপর ক্লায়েন্ট। মানে অলরেডি বলতাম, একটু আগে এই প্রবলেমটা বললাম যে এই যে দেখো সার্ভারগুলো রান করে রাখবো না, আমাদের বলার সত্ত্বেও চিন্তা করছে। হ্যাঁ, তাহলে আমি কোথায় যাচ্ছি প্রবলেম, কি আমি নিজে সেখানে আবার রান করে আইপি অ্যাড্রেস চেঞ্জ করছো?
স্ক্যানারে তো ইনপুট দিবে না, সার্ভারে তো ইনপুট দিবে না, সার্ভারে তো ক্লায়েন্ট থেকে ইনপুট দিবে না, সার্ভারে কেন স্ক্যানারে তো কোনো কিছু ইনপুট হবে না। আমি আবার করছি ক্লায়েন্ট দেখো সার্ভারে লাগবে, সার্ভারে তো ক্লায়েন্ট দিচ্ছে আবার রিপ্লাই করুন, এটা তো রিপ্লাই একবার করে পাঠাই দিচ্ছে, রিড করলাই না, এই যে রিড করলাম আমি এটা দিয়ে পাঠাই দিলাম ফার্স্টে, সবার আছে? আচ্ছা দেখো আমি টাস্ক দিব এখন, এরপরে আর কোনো কোশ্চেন অ্যান্সার দেবো না, ঠিক আছে? আচ্ছা টাস্কটা ফার্স্ট টাস্কটা খুব সিম্পল, পরের টাস্কটা হলো হোম টাস্ক, মানে বাসার জন্য। আর যে আবার বলে দিচ্ছি, করার সময় যদি এইভাবে একটু গ্রাফ করে করো তাহলে পড়াটা খুবই ইজি, কারণ হলো আমি ফার্স্টে লাইন টু কানেকশন না লাইন টু আমি তোমাদের করে দিচ্ছি, জাস্ট এখন তোমাদের দেখতে হবে কোন জায়গা থেকে তুমি ডাটা পাঠাচ্ছ, কোন জায়গা থেকে ডাটা নিতেছো, জাস্ট সিকোয়েন্স, জাস্ট 10 মিনিটস এর কাজ, বিলিভ মি জাস্ট 10 মিনিটস এর কাজ, এই কাজটাকে তুমি এক্সটেন্ড করে করতে পারবে। আচ্ছা ফার্স্ট টাস্কটা খুবই ইজি, পরেরটা আবার একটু বুদ্ধি খাটাতে হবে। আচ্ছা ফার্স্ট টাস্কটা হলো আমি হলো এক্সাম মার্কটা চেক করব, যে এক্সাম একটা মার্ক পাইছি, সেই মার্কটা পাস মার্ক না ফেল মার্ক। সো আমি ক্লায়েন্ট থেকে একটা ডাটা একটা নাম্বার ইনপুট নিব, সেটা পাঠাবো সার্ভারে, সার্ভার চেক করে দেখবে যে এটা কি পাস নাকি ফেল, তারপর আমাকে একটা স্ট্রিং অথবা কিছু পাঠিয়ে দেবে, ক্লায়েন্ট এসে আমি ওটা প্রিন্ট করব পাস নাকি ফেল। সার্ভারে কিন্তু কোনো আউটপুট নাই, সার্ভারে আমি প্রিন্ট করব না, কথা বুঝে গেছে? আমি এটা হলো সার্ভার, সরি এটা হলো ক্লায়েন্ট, এটা হলো সার্ভার, আমি এখান থেকে একটা নাম্বার সেন্ড করব। ফার্স্টে হলো আমি ইউজারের কাছ থেকে ইনপুট নেব একটা নাম্বার, ইউজার ইনপুট একটা নাম্বার ইনপুট দিবে, এটা সেন্ড করব আমি হলো সার্ভারের কাছে, সার্ভার এটা প্রসেস করে দেখবে যে এটা কি পাস নাকি ফেল, তারপরে ওই এটা পাঠিয়ে দিবে এখানে পাস অর ফেল। কথা বুঝে গেছে? কিভাবে তুমি পাঠাই দেবে, স্ট্রিং দিয়ে পাঠাতে পারো, 10 দিয়ে পাঠাতে পারো, স্ট্রিং দিয়ে পাঠালে বেটার, তুমি পাসওয়ার্ড পাঠালে এখানে জাস্ট প্রিন্ট করে দেবে, ঠিক আছে? আর যদি 1 দিয়ে পাঠাও তাহলে এখানে সবার চেক করতে হবে যে 1 নাকি 1 হলে পাস প্রিন্ট করো 0। তো পাসওয়ার্ড কি এখান থেকে একটা নাম্বার পাঠানোর পরে সার্ভার চেক করবে যে এটা কি 55 এর উপরে নাকি 55 এর নিচে, যদি 55 এর উপরে হয় তাহলে সে পাঠিয়ে দেবে পাস, আর যদি নিচে হয় তাহলে হলো ফেল। বুঝে গেছে? সিম্পল না? এখন এখানে এই স্ট্রিং পাঠানোর পরে ওটাকে নাম্বারে কিভাবে কনভার্ট করবা এগুলো আপনি, ঠিক আছে? এগুলো অলরেডি অনেকবার করানো আছে, লাস্ট ক্লাসে করানো আছে, এভাবে হাউ টু কনভার্ট স্ট্রিং টু এ নাম্বার, অনলাইন ওপেন অনলাইন থেকে হয়ে দিতে পারো। সাথে আমাদের নাম্বার ইনপুট দিতে নাম্বার দিন করতে পারো, যখন পাঠাবো তখন স্ট্রিং হিসেবে পাঠাতে হবে না, যখন ইনপুটটা নেয় রিড ডট রিড লাইন এটা শুধু কি রিটার্ন করে, এটা স্ট্রিং রিটার্ন করে, ঠিক আছে? তো তুমি যখন পাঠাবা তখন হচ্ছে এটা আসলে পাঠাইতেছো স্ট্রিং বা এটা ইন্টিজার অথবা এটা স্ট্রিং কনভার্ট হয়ে যাবে। বুঝে গেছে? আমাদের স্ট্রিং কনভার্ট করে তারপর সার্ভিস পাঠাতে হবে। তুমি স্ট্রিং কনভার্ট করে পাঠাতে পারো অথবা তুমি ডাইরেক্ট ইন্টিজার পাঠাতে পারো, সমস্যা নেই। স্ট্রিং কনভার্ট করতে গেলে কি করতে হবে, একটা নাম্বারের সাথে নাম্বার কি স্ট্রিং কনভার্ট করতে গেলে কি করতে হবে? কাস্টিং করার দরকার স্যার, এখান থেকে তো স্যার আমরা তো স্যার একটা পজিশনের ভিতরে যদি দিয়ে দিই পাস রিটার্ন করব, এটা স্ট্রিং পাস নাম্বার থাকে। আর ভাই এখান থেকে যখন নাম্বারটা তুমি পাঠাবা তখন কি স্ট্রিং হিসেবে পাঠাতে হবে না, আউটডোর প্রিন্টএলএন তখন কি স্ট্রিং আমার দিতে হয়, তুমি যখন ক্লায়েন্ট থেকে সার্ভার পাঠাইতেছো তখন কি
আমার Like- প্রিন্টারের থেকে কি নাম্বারটা পাঠাতেছো না, হ্যাঁ। নাম্বার স্ট্রিং আউট করতে হবে না। হ্যাঁ। আরো বেটার হলো তুমি ইন্টিজার হিসাবে ইনপুট না নাও, তুমি স্ট্রিং হিসাবে ইনপুট নাও ক্লায়েন্টে, তারপরে স্ট্রিংটাই পাঠাই দাও। কারণ ক্লায়েন্টে নাম্বার জিজ্ঞাসা অথবা স্ট্রিং এর কোনো ফ্যাক্টর, অথবা তুমি যদি ইন্টিজার নাও, ইন্টিজার থেকে আমার ইন্টিজার m তার সাথে কি প্লাস প্লাস ফাঁকা একটা স্ট্রিং যোগ করে দিলে কি ওটা কি হয় জানো, ফাঁকা স্ট্রিং মানে মানে কোনো স্পেস নাই। একটা স্ট্রিং যদি কন্টেন্ট রেড করে দাও তাহলে কি ওটা ইন্টিজার হয়ে যায় না, মানে ইন্টিজার থেকে স্ট্রিং কনভার্ট হয়ে যায় না। কথা বুঝতে পারছো? ওটা তো স্ট্রিং থেকে ইন্টিজার কনভার্ট করে দিবে। আচ্ছা যেটা হোক, আমি এত নিতে চাই না। তুমি কথা হচ্ছে তোমার এখানে থেকে নাম্বার তুমি পাঠিয়ে দিবা, ওখানে তুমি প্রসেস করে দেখবে যে 50 হবে কিনা, তারপরে স্ট্রিং পাঠিয়ে দিবা। এই এখন কোনো কোড না, সব মানে একটা যদি কিবোর্ডে হাতে হাতে আমি ম্যানেজ করে দেবো। বুঝা গেছে? তার এটা কি একটা নাম্বার পাঠাচ্ছি না, একটা নাম্বার পাঠাচ্ছি সার্ভারে, সে পাস করে পাঠিয়ে দিয়েছে। এখন চেঞ্জ করে এটা করতে হবে ক্লায়েন্টের মধ্যে, তোমার দেখতে হবে যে ক্লায়েন্ট একটা নাম্বার না, অনেকগুলো নাম্বার নেবে। একবার একটা নাম্বার নেবে, পাঠাবে, পাস ফেল লাগি বলবে, এরপর আবার নাম্বার নেবে, আবার পাঠাবে, আবার বলবে, আবার পাঠাবে, আবার বলবে, আবার পাঠাবে, এরকম করতে গেলে যতক্ষণ না সে এক্সিট টাইপ করে অথবা -1 টাইপ করে। বুঝা গেছে? এক্সিট অথবা -1 যেটা তোমার ইচ্ছা, মানে এটা টার্মিনেশন কন্ডিশন দিতে হবে। মানে এতক্ষণ কি এই যে তোমরা যেটা করছো একটু আগে লোয়ার কেসে কনভার্ট, একটা স্ট্রিং লোয়ার কেস আপার কেসে কনভার্ট করার পরে দাও কি কারণ ক্লায়েন্ট আর সার্ভার দুটোই শেষ হয়ে গেছে না। আমার এখন কি করতে হবে, ওয়ান ইনপুট দিবে, তখন ক্লায়েন্টও শেষ হয়ে যাবে, সার্ভারও শেষ হয়ে যাবে, সার্ভারও শেষ হয়ে যেতে হবে। তো এরপর তাহলে কিভাবে করতে হবে এটা আপ টু ইউ, মানে তুমি কিভাবে সার্ভারকেও শেষ করতে হবে, মানে সার্ভারও মানে কি সার্ভার একটা কি ওয়াইল লুপ লিখতে হবে না, এখানে এখানে একটা ওয়াইল লুপ লিখতে হবে, মানে লুপ লিখে আমার কি ইনপুট দিতে হবে, পাঠাতে হবে, ডাটা লিখতে হবে, প্রিন্ট করতে হবে, আবার ডাটা লিখতে হবে, যে বলতে না ম্যানেজ করে। সেকেন্ড টাইম ফার্স্ট টাস্ক হচ্ছে তো একটা নাম্বার পাঠাই দিবা, এটা হলো ফার্স্ট টাস্ক, এটাকে করো। তারপর হচ্ছে এটা হলো মাল্টিপল ভার্সন করতে হবে, যে আমি এক মানে নাম্বার অনেকগুলো দেবো, মানে একবার নাম্বার দিয়ে শেষ হয়ে যাবে না, নাম্বার দিব আমার আপডেটটা দাঁড়াবে, আবার নাম্বার দিব আবার আপডেট দাঁড়াবে, আবার নাম্বার দিব আবার আপডেট দাঁড়াবে, যে পর্যন্ত আমি -1 দিই, -1 দিলে ক্লায়েন্টও শেষ হয়ে যাবে, সার্ভার শেষ হয়ে যাবে। বুঝা গেছে এটা? এটা হচ্ছে সেকেন্ড টাস্ক। ক্লিয়ার? বাসার জন্য দুটো টাস্ক হলো, বাসা হলো একটা টাস্ক হলো হচ্ছিল এটা কি করতেছে জাস্ট পাসওয়ার্ড জানাইতেছে না, সেকেন্ড টাস্কটা কি বারবার হচ্ছে পাসওয়ার্ড জানাইতেছে, এটারে অ্যাকশন করে আমার বলছিল সে গ্রেড জানাবে। তুমি একটা নাম্বার দিয়ে দিবা, সে তোমাকে বলে দেবে কি গ্রেড পেয়েছে। বুঝা গেছে? এতক্ষণ কি জানাইতেছিল পাস ফেল, এখন জানাবে সেকেন্ড টাস্কটাকে অ্যাকশন করতে হবে, মানে লুপ ভার্সন থাকতে হবে। এটা করলে হবে না, সিঙ্গেল ভার্সন, এটা সিঙ্গেল ভার্সন, জাস্ট একটা নাম্বার পাঠিয়ে দিয়ে তারপর শেষ সব কিছু মাল্টিপল ভার্সন থাকতে হবে। তো এটা গ্রেড জানাবে, ঠিক আছে? এটা হলো হোম টাস্ক। আর আজকে যে দুটো দিলাম এই দুটো আমি কালকে দেখবো না, আজকে হলো 50 মিনিট টাইম পাবো, 50 মিনিটের মধ্যে শেষ করতে হবে, এখানেই শেষ করে যেতে হবে, না পারলে শেষ এখানে। আচ্ছা এরপরে হচ্ছে হলো বুই দিয়ে ট্রাই করবা, সরি বুই না মানে ভুলে গেছি সরি, এটা হচ্ছে ক্লায়েন্টে তুমি কিছু ডাটা লিখবা, সেটা পাঠাইবা সার্ভারে। সার্ভার কি করবে, সার্ভারের মধ্যে একটা ফাইল থাকবে, তুমি যখন এখান থেকে কিছু ডাটা পাঠাচ্ছ না, সার্ভার ওই ফাইলের মধ্যে ওইগুলো লিখে রাখবে। আগের ক্লাসে যে নোট.txt টা পড়ছিলাম না আমরা, ওই যে বইয়ের মধ্যে কিছু লিখতাম, অ্যাড করতাম, তারপর কি অ্যাড হয়ে যেত না, মনে আছে? এটা তো অ্যাসাইনমেন্ট হিসেবে ছিল। সো এই কাজটা করবো হলো ক্লায়েন্ট থেকে আমি কিছু ডাটা পাঠাবো, সার্ভারে যাবে, সার্ভার ওখানে একটা ফাইল থাকবে, ফাইলটা ওপেন করবে, ওখানে লিখে দিবে, আবার ক্লায়েন্টে পাঠাবো, যে পর্যন্ত না সে এক্সিট টাইপ করে, যখন এক্সিট টাইপ করবে তখনই শেষ। আর এর আগ পর্যন্ত ক্লায়েন্টে আমি কিছু ডাটা লিখবো, এন্টার দিব, পাঠাবো, সার্ভার এটা রাইট করবে, এরপর আবার ক্লায়েন্টে আমি কিছু লিখবো, পাঠাবো, ওখানে ফাইলের মধ্যে আবার রাইট করবে, তাহলে ফাইলটা কি অ্যাপেন মোড ওপেন করতে হবে সার্ভারের মধ্যে। তো সার্ভার থেকে কাজটা সিম্পল, জাস্ট সার্ভার থেকে যখন মানে ক্লায়েন্ট থেকে যখন ডাটা আসবে সাথে সাথে তুমি ফাইলটা ওপেন করো, অ্যাপেন মোডে রাইট করো, ক্লোজ করো, আবার ফাইলটা ওপেন করো, আবার যখন ডাটা আসবে এরকম, যখন পর্যন্ত না সে এক্সিট টাইপ করে, যখন এক্সিট টাইপ করে তখন সার্ভার শেষ। বুঝা গেছে? তো তাহলে বাসার জন্য হচ্ছে দুইটা, এখন তো শুরু করো। আর আগের ক্লাসের কোডটা ওপেন করো, এই আর তোমাদের এই চারজন মাঝখান থেকে একটা পিসি গ্যাপ যাতে থাকে অ্যাট লিস্ট। তো আমরা ক্লাসে দেখাইছিলাম, ক্লাসে
স্যার ওটা তো রাখা হয় নোট ডট টেক্সট রাখা হয় না বলে একটা অ্যাসাইনমেন্ট রয়েছে মনে হয়? না ওই দিন ওই ম্যামকে দেখা দিছে আমরা করে। স্যার আপনাদের শুধু অনলাইন ও আচ্ছা ঠিক আছে সরি দেখতে হবে এগুলো একটু উল্টো হয়ে গেছে।